বাংলাদেশে একটি সংস্কার কার্যক্রম পরিচালিত হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বেকারত্ব দূর হবে এবং সুদ দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, এমন আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু দেশের মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ দুর্নীতি কোনো পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বরং আগের চেয়ে বেড়েছে। এটা আমরা মনে করি জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে এই অবস্থান আমরা মেনে নিতে পারি না। সংগ্রামী ভাইরা, জুলাইয়ের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল মিলে একটি সনদ করেছিল। একটি রাষ্ট্র সংস্কারের জন্য এই সনদ জনগণ বিপুলভাবে ভোটে নির্বাচিত করেছে। গণভোটের মধ্য দিয়ে সনদ মানুষের আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছিল। প্রায় 70% মানুষ এই জুলাই সনদকে সমর্থন দিয়েছে, জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, এই সরকার অনেকটাই তারা জবাবদিহিতার বাইরে থাকতে চায়। আমরা এই সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই সরকার আবার আওয়ামী লীগ হয়ে যাক, এটাও আমরা চাই না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই জবাবদিহিতার আওতায় তারা আসতে চায় না। জুলাই সনদে জবাবদিহিতার যে জায়গাগুলো ছিল, এগুলোকে তারা পাশ কাটাতে চাচ্ছে। আরেকটা মৌলিক বিষয় হলো, সেটা বিএনপিও তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিল যে এই পার্লামেন্ট নির্বাচনের পরে উচ্চ কক্ষ হবে। জুলাই সনদে উচ্চ কক্ষ ছিল এবং ভোটের রেশিওতে উচ্চ কক্ষ হবে, এটা জুলাই সনদের একটি মৌলিক বিষয়। আজকে 5 মাস অতিক্রান্ত হচ্ছে বর্তমান সরকারের, বর্তমান পার্লামেন্টে। আগামী আগস্টে 6 মাস পূর্ণ হবে। জুলাই সনদ স্পষ্ট আছে 6 মাসের মধ্যে পিয়ারের ভিত্তিতে উচ্চ কক্ষ হতে হবে। কিন্তু আমরা দেখছি এই সরকার সেদিকে যাচ্ছে না। আমরা চাই না এই সরকার নতুন করে এই দেশে কোনো সংকট তৈরির কারণ হোক, এটা আমরা চাই না। আবার নতুন করে আমাদেরকে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, এটা আমরা চাই না। কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে, সরকার যদি তাদের অঙ্গীকার থেকে সরে যায়, সরকার যদি জুলাই চেতনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা থেকে যদি সরে যায়, তারা যদি তাদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা বাধ্য হব জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।